আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আজকের এই ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে অনলাইন ক্লাসে। আজকে আমরা অনলাইনে নবম শ্রেণীর একটি ক্লাস পরিবেশন করব। এর আগে আমি আমার পরিচিতি তুলে ধরছি। আমি মোহাম্মদ জালালউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, আলহাজ আইনুদ্দিন শেখ আলিম মাদ্রাসা, চান্দনা, গাজীপুর সিটি, গাজীপুর। আজকের এই ক্লাসটি নবম শ্রেণীর একটি ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। নিশ্চয়ই তোমরা শিরোনাম দেখে বুঝতে পারছ যে ক্লাসটি তোমাদের কি হবে। আমাদের আজকে ইংলিশ সেকেন্ড পার্টের ক্লাসটির শিরোনাম হলো ন্যারেশন। By the end of the lesson, the learners will be able to learn about the rules of narration. Next, learn kinds of narration. Next, practice the exercise of narration. Next, apply in real life. ন্যারেশন কি আমরা আজকে জানব। নিশ্চয়ই তোমরা অবগত আছো ন্যারেশন কাকে বলে। ন্যারেশন এর মিনিং হচ্ছে উক্তি, কথা, বাণী, বাচ্য ইত্যাদি। এবং এই ন্যারেশন হলো দুই প্রকার। দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন। ওয়ান, ডাইরেক্ট narration, others indirect narration. নিশ্চয়ই তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ডাইরেক্ট narration and indirect narration. ডাইরেক্ট narration হলো কোনো বক্তার উক্তি অবিকল তার ভাষায় যদি ব্যক্ত করা হয় তাকে ডাইরেক্ট narration বলে, বা স্টেটেড বাই স্পিকার হিমসেলফ, অর্থাৎ বক্তা নিজে যা বলে তাই ডাইরেক্ট narration। অ্যান্ড স্টেট বাই আদার্স, এবং বক্তার উক্তি অন্যের ভাষায় চেঞ্জ বা পরিবর্তন করে যে ব্যক্ত করা হয় তাকে ইনডাইরেক্ট narration বলে। টু পার্টস ইন ন্যারেশন। ন্যারেশনের মধ্যে দুইটি অংশ থাকে। আমরা দেখি সেই দুইটি অংশ কি কি। একটি অংশ হলো হি সেড টু মি, এটা একটা অংশ, এবং এটি আউট অফ ইনভার্টেড কমা। এবং আই এম ফাইন, এটি হলো একটি অংশ যেটি হলো দুই পাশে ইনভার্টেড কমা দ্বারা আটকানো। ইনভার্টেড কমার ভিতরের যে অংশটুকু আছে সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন বা রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাহিরের যে অংশটুকু আছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। হি সেড টু মি অ্যান্ড আই এম ফাইন। হি সেড টু মি এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং আই এম ফাইন এটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে নিশ্চয়ই তোমরা জানতে পেরেছ যে রিপোর্টিং ভার্ব কাকে বলে এবং রিপোর্টেড স্পিচ কাকে বলে। আমি আবারও বলছি যে ইনভার্টেড কমা দ্বারা আটকানোর অংশটুকুকেই বাক্যের রিপোর্টেড স্পিচ বলে, এবং কমার ইনভার্টেড কমার বাহিরের অংশটুকু অর্থাৎ যে ভার্ব দিয়ে ডাইরেক্ট ন্যারেশনের সূচনা করা হয় তাকেই রিপোর্টিং ভার্ব বলে। এবং রিপোর্টিং ভার্ব এর সংক্ষিপ্ত রূপ হলো RS, RV, এবং রিপোর্টেড স্পিচ এর সংক্ষিপ্ত রূপ হলো RS। উদাহরণ, হি সেজ আই এম ওয়েল, এবং হি সেড আই এম রাইট এ নোবেল। She said, I am going to school. He said, I have done my duty. উপরে যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে
যে তোমার আউটসাইড অফ সেন্টেন্স, সেই আউটসাইড যেটা সেটা বোঝায় হি সেজ, এখানে রিপোর্টিং ভার্ব হলো সেজ, হি সেড, এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, হি সেড এখানে সেড রিপোর্টিং ভার্ব, হি সেড এখানে সেড রিপোর্টিং ভার্ব, আই রাইট এ নভেল রিপোর্টেড স্পেস, আই অ্যাম ওয়েল রিপোর্টেড স্পেস, আই অ্যাম গোইং টু স্কুল রিপোর্টেড স্পেস, আই হ্যাভ ডান মাই ডিউটি রিপোর্টেড স্পেস। এখানে the sentence outside is called reporting verb and the sentence in comma and inverted comma is called reported speech. শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যেখানে কিছু ইউজ দিস ভার্ব ইন লিউ অফ রিপোর্টিং ভার্ব সেড টু, অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসেবে কি কি শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা তোমরা এখন জেনে নিবা। যেমন যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে টোল্ড বা সেড ভার্ব ব্যবহৃত হবে এবং কানেক্টর হিসাবে আসবে দ্যাট। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব আসবে সেড অথবা টোল্ড এবং কানেক্টর হিসাবে আসবে দ্যাট। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে আসবে আস্কড অথবা ইনকোয়ার অফ এবং কানেক্টর হিসাবে আসবে ইফ অথবা ওয়েদার। এবং যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আসবে অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ফরবেড, প্রপোজাল, প্রপোজড, সেট অ্যান্ড কানেক্টর হিসাবে আসবে টু অথবা দ্যাট। আর যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে ভার্ব হিসাবে ব্যবহৃত হবে এক্সক্লেম টু জয়, সরি প্রেজ অথবা ওয়েস্ট এবং কানেক্টর হিসেবে থাকবে দ্যাট। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এক্সক্লেম টু জয় অর এক্সক্লেম টু সরো অথবা ওয়ান্ডার এবং কানেক্টর হিসেবে থাকবে দ্যাট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কোন সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কেমন হবে এবং কানেক্টর কি থাকবে। আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে সেই রিপোর্টিং ভার্বগুলা কি এবং সেটাকে কিভাবে কানেক্টর দ্বারা যুক্ত করা হয়। প্রথম সেন্টেন্সে যদি আমরা দেখি যে আবির সেড টু মি হি ইজ ফাইন, এখানে আবির টোল্ড মি সেড ভার্বকে টোল্ড ভার্বে পরিবর্তন করা হয়েছে এবং কানেক্টর হিসাবে দ্যাট ব্যবহার করা হয়েছে এবং টেন্সের পরিবর্তন আসছে। টেন্সের পরিবর্তন আমরা পরবর্তীতে দেখাবো যে আবির টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন। নেক্সট সেন্টেন্স, she said to me, are you reading the book? This is the interrogative sentence. Interrogative sentence আমরা জানি যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় asked দ্বারা। দেন যে she asked me if I was reading the book. Next, the teacher said to students, sit down. The teacher said to a student, sit down. This is a imperative sentence. The teacher ordered the students to sit down. Next, the father said to his son, may Allah help you. This is a optative sentence. Optative sentence a repeating verb পরিবর্তন হয় pray বা wished দ্বারা। তা say to পরিবর্তে আমরা pray to ব্যবহার করেছি। ফাদার prayed to his son that Allah might help him. Next, the boy said to us how fine the bird is. নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই সেন্টেন্সটা হলো একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। দি বয় সেড টু আস হাউ ফাইন দ্য বার্ড ইজ। দ্য বয় এক্সক্লেম টু জয়। আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় এক্সক্লেম টু জয় দ্বারা।
এই জন্য সেড টু এর পরিবর্তে আমরা এক্সক্লেম টু উইথ জয় ব্যবহার করেছি এবং কানেক্টর হিসাবে আমরা দ্যাট ব্যবহার করেছি আর ইট ওয়াজ ভেরি ফাইন বার্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব ন্যারেশন করতে যেয়ে পার্সন কিভাবে পরিবর্তন করা হয়। চেঞ্জিং পার্সন, থার্ড পার্সন থাকলে পরিবর্তন হবে না। ফার্স্ট পার্সন রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, আর রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপিটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে, এবং যদি থার্ড পার্সন থাকে তাহলে সেটার পরিবর্তন হবে না। যেমন শি সেড দে আর রিডিং এ নোভেল, সে বলল যে তারা একটি বই পড়তেছে। নেক্সট, শি সেড দ্যাট দে ওয়ার রিডিং নোভেল। চেঞ্জিং টেন্স, ন্যারেশন করতে গিয়ে আমরা টেন্স কিভাবে পরিবর্তন করব সেটা আমরা এখন দেখব। আমরা জানি রিপিটিং বা প্রেজেন্ট টেন্সের হলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এবং রিপিটিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপিটেড স্পিচের টেন্সের করসপন্ডিং পাস্ট টেন্স হবে। যেমন যদি রিপিটেড স্পিচ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে রিপিটেড ইনডাইরেক্ট করার সময় সেটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হবে। রিপিটেড স্পিচ যদি ডাইরেক্ট নারেশন হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন নাই। আমরা পরিবর্তনগুলো সামনে দেখে নিই। চেঞ্জিং মোডাল অক্সিলারি, মোডাল ভার্ব আমরা কিভাবে পরিবর্তন করব। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করছ এখানে কিছু মোডাল ভার্ব দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেটা আমরা দেখব কিভাবে পরিবর্তন করব। যদি কোনো সেন্টেন্সে ক্যান থাকে তাহলে কোড হয়ে যাবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হেড টু হবে, নিড থাকলে নিডেড হবে, ডিয়ার থাকলে ডিয়ার্ড হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মোডাল অক্সিলারি কিভাবে পরিবর্তন করা হয়। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দি গার্ল সেড আই উইল ডু দ্য ওয়ার্ক। ইনডাইরেক্ট, দি গার্ল সেড দ্যাট শি উড ডু দ্য ওয়ার্ক। এখানে রিপিটিং ভার্ব সেড পাস্ট টেন্সে থাকার কারণে এবং উইল থাকার কারণে রিপিটেড স্পিচে উইলের পরিবর্তে আমরা উড ব্যবহার করেছি। নেক্সট, মাদার সেড টু হার সান মে আল্লাহ হেল্প ইউ। আমরা দেখি নেই যে এখানে মে পরিবর্তন হয়ে মাইট হবে, যে মাদার প্রেড হার সান দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে এই শব্দগুলো কিভাবে পরিবর্তন হবে। কিছু ওয়ার্ড আছে তাদের পরিবর্তন আমরা এখন দেখব যে তাদের পরিবর্তনটা সেখানে কিভাবে হয়। যেমন কিছু শব্দ দেওয়া আছে যে যদি কোনো সেন্টেন্সে টুডে থাকে তাহলে হবে নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে। এরকমভাবে যে শব্দগুলো আছে সেগুলো পরিবর্তন করতে হবে।
এবার আমরা কিছু এক্সারসাইজ করে নিব। যেমন হি সেজ আই অ্যাম স্টুডেন্ট, হি সেজ দ্যাট হি ওয়াজ স্টুডেন্ট। নিশাদ সেজ আই অ্যাম গোয়িং টু স্কুল। নেক্সট সাম এক্সারসাইজ আমরা ফলো করব। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যে ক্লাসটা দেখলা, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। সেটা যদি তোমরা ভালোভাবে অনুশীলন করো, তাহলে আজকের মতো এখানেই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।